আসসালামু আলাইকুম বন্ধুরা, কাল আমাদের বাসায় মেহমান আসবে, এর জন্য আমি রসমালাই বানাবো। তার জন্য আমার 2 লিটার দুধ লাগবে। আমি 2 লিটার দুধের ছানা কেটে নেব। বন্ধুরা, ছানা কাটা খুব সহজ, কঠিন কোনো কাজ না। শুধু একটু চিন্তা করে কাটতে হবে যে আপনি কিভাবে ছানাটা নরম রাখতে পারবেন। আর সেটাও আজ আমি আপনাদেরকে বলে দিব এবং দেখাবো যে কিভাবে ছানাটা নরম থাকে। ছানা অনেকে লেবুর রস দিয়েও কাটে, অনেকে ইয়োগার্ট দিয়েও কাটে। আমি সবসময় এই ভিনিগারটা দিয়ে কাটি। এটা অনেকটা বাংলাদেশের ভিনিগারের মতো। আপনাদের কাছে এটা যদি না থাকে তাহলে আপনারা এই বাংলাদেশের এই ভিনিগারটাতেও কাটতে পারেন। এটা দিয়েও একই। রসমালাই বানানোর জন্য বেশি টাইম লাগে না, খুব কম টাইম লাগে, খুবই কম সময় লাগে। আপনি 1 ঘন্টার মধ্যে রসমালাই বানাতে পারবেন। বলক উঠে গেছে, আমি এখন এটাকে ছানা কাটবো। আমি দুধটা একটু ঠান্ডা করব। আমি এখন ধীরে ধীরে ভিনেগারটা দিব। বেশি লাগবে না, অল্প একটু ভিনেগার দিলেই আমার ছানাটা হয়ে যাবে। বন্ধুরা দেখেন, আমার ছানাটা হয়ে গেছে। এখন আমি খুবই তাড়াতাড়ি ছানাটা ঢেলে দিব। যদি আমি এখানে বেশিক্ষণ ছানাটা রাখি তাহলে আমার ছানাটা শক্ত হয়ে যাবে। আমি ছানাটা খুব ভালো করে ধুয়ে নিব, এই জন্য যে ছানার ভিতরে যেন কোনো ধরনের টক না থাকে। আমি 3 মিনিট পর্যন্ত ছানাটা ভালো করে ধুয়ে নিলাম। আমি এখন এই গরম পানিগুলা দিব। আমি এখানে আরও 1 মগ পানি দিব, গরম পানি। আর আমি এখানে চিনি দিব 1 কেজির একটু কম। আমি এখানে 3টে এলাচি দিব। মিষ্টি খাবারে সবসময় এলাচি দিতে হয়। আমি সবসময় মিষ্টি খাবারে শুধু এলাচি ব্যবহার করি। আর আমি যখন খাবারের উপরে লেখাপড়া করতেছিলাম তখন আমি এটা শিখেছি, মিষ্টি খাবারের মধ্যে শুধু এলাচি ইউজ করতে হয়। আর অন্য যে গরম মশলার মধ্যে দারচিনি, গোলমরিচ, লং আছে, ওগুলা সবসময় ঝাল খাবারের মধ্যে ব্যবহার করতে হয়। দারচিনি কিছু কিছু মিষ্টি খাবার আছে যেগুলা একদম আলাদা টাইপের, ওগুলোর মধ্যে একটু দারচিনি ইউজ করা যায়। লং ও আচার টাইপের যে মিষ্টি খাবারগুলো আছে আমের টকে, সেগুলোতে ইউজ করা যায়। আমার এই জগ পানিটাও ফুটে গেছে, আমি এখান থেকে বেশিরভাগ পানিটাই দিয়ে দিব। এখন আমি ছানাগুলা রেডি করে নিব। দেখেন বন্ধুরা, আমার ছানাগুলা কত সুন্দর হয়েছে। আমার ছানাগুলা একদম নরম হয়েছে। আমি 2018-তে বাংলাদেশে ঘুরতে যাই, তখন আমি চিটাগাং গিয়েছিলাম ঘুরতে, কক্সবাজার দেখতে। তখন কোনো এক কারণে আমি মাটিতে পড়ে যাই। মাটিতে পড়ে যাওয়ার কারণে আমি এই হাতটা দিয়ে মাটিতে যাতে পড়ে না যাই হাত দিয়ে ধরেছিলাম মাটিটা। তখন আমার এখানে একটা এমন জোরে ব্যথা লেগেছিল যে অস্ট্রিয়াতে আসার পরে আমি যখন এখানে এক্স রে করেছি, ডাক্তার দেখাইছি, তখন ডাক্তার বলছে যে আমার এখানে যেই যেই ব্যথাটা হয়েছে, যে হাড্ডির মধ্যে যে চাপটা লেগেছে, এটা কোনো দিন ভালো হবে না। যতদিন আমি এটাকে অপারেশন করে রাখতে পারবো, যত্ন করে রাখতে পারবো, ততদিন আমি ভালো থাকবো। এই জন্য আমি যে কোনো কাজই করি আমি সবসময় আমার ডান হাতটাকে খুবই যত্ন সহকারে করি। আলহামদুলিল্লাহ, তবুও আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এখন অনেক ভালো আছি। আমার ছানাটা কাই করা হয়ে গেছে। এখন আমি ছানাগুলার মধ্যে কিছু মিশাবো। আমি সামান্য একটু এলাচির গুঁড়া দিব।
আমি এই চামচে 2 চামচের মতো চিনি দিব। আমি সামান্য একটু বেকিং পাউডার দিব, আমি কোনো বেকিং সোডা দিব না। আমি চা চামচে 2 চামচ তেল দিলাম। এখন আমি এটা ভালো করে মিশাবো। আমার ছানাটা হয়ে গেছে, এখন শুধু আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমি এখানে একটু তেল নিব। একটা হাতে ভাবে তেল নিব, তারপর এটা সুন্দর করে লম্বা লম্বা করে লিচি কেটে নিব। আমি এখন শিরার মধ্যে এই টেবিল চামচে 3 চামচ অয়েল দিব। এই অয়েলটাতে আমাদের মিষ্টিটা একটু নরম করবে, প্লাস কালারটাও একটু চেঞ্জ হবে। এই ব্যাপারটা যে ওরা যে এই শিরাটার মধ্যে অয়েল দেয়, এই অয়েলের কথাটা কিন্তু কখনোই আমাদেরকে জানায় না। আমিও এটা আগে জানতাম না, আমি এটা পড়তে গিয়ে যখন আমি এটা শিখেছি তখন আমি দেখেছি যে এটার মধ্যে অয়েল দেয়। এই অয়েলটার কারণে আমরা অনেকে মিষ্টিটা সাকসেস হতে পারি না। এখন আমি এই রসমালাইয়ের এই মালাইগুলো এভাবে করে ছেড়ে দিব। আমার মিষ্টিগুলা দেওয়া শেষ। আমি এখন এখানে 20 মিনিট আমার মিষ্টিগুলা কুক করব। আমার রসমালাইয়ের জন্য যে দুধটা দরকার আমি ওইটা এখন ঘন করে নিব। এই দুধটার অর্ধেকটা আমি দিব। এখানে আধা লিটারের মতো আছে, আমি আধা লিটার দুধটা দিয়ে দিব। আর এখানেও আধা লিটার আছে। এটা ঘন দুধ, এটা এদেশের কনডেন্স মিল্ক। আমার মিষ্টিগুলো দেখেন কত সুন্দর হয়েছে। আমি 15 মিনিট কুক করেছি, আর একটু বেশি করব 5 মিনিট। 5 মিনিট কুক হলে আমার মিষ্টিগুলো হয়ে যাবে। রসমালাইয়ের যে দুধটা আছে ওটা আমি ঘন করতেছি, আর কিছুক্ষণ জাল দিলে এটা, আর 5 থেকে 6 মিনিট জাল দিলে আমার দুধটা হয়ে যাবে। আমি এই মিষ্টিগুলি এখন এটার মধ্যে তুলবো। বেশি মিষ্টি হলে রসমালাইটা মজা হয় না। দেখেন আমার মিষ্টির কালারটা কত সুন্দর হয়েছে, আর মিষ্টিগুলোও কত সুন্দর হয়েছে। মিষ্টিটা বানাতে আমার টোটাল 20 মিনিট সময় লাগলো। আমি মিষ্টিগুলি এই পেয়ালাটার মধ্যে এখন ঢেলে দিব। আমি মিষ্টির রস থেকে নিয়েছি, এখন এটার মধ্যে আমি দুধটা দিয়ে দিব। আমার দুধটা হইতে আরও 4-5 মিনিট টাইম লাগবে। আমার দুধটা হয়ে গেছে, আমি এখন এটা দিব। এখন ধীরে ধীরে আমার মিষ্টিগুলা একদমই হয়ে যাবে, বড় হয়ে যাবে। একটু চেক করে দেখি কেমন হয়েছে। বন্ধুরা, খুবই মজা হয়েছে। আপনারা এভাবে বানাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।